গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের 2 সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির 2374টি সিম কার্ড জব্দ করেছে যৌথ বাহিনী। এছাড়া উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, রাউটার, মোবাইল, সিসি ক্যামেরা ও নগদ 6,30,000 টাকা সহ বিভিন্ন সরঞ্জাম। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হ্যাকার চক্রের 2 সদস্য ওহিদুল ইসলাম ও মামুন মিয়াকে 50,000 টাকা জরিমানা সহ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে। হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী সহ বিভিন্ন সরকারি ভাতা বিকাশ নগদের মাধ্যমে মোবাইল সিম কার্ড হ্যাক করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। বড় অফিসার সেজে গরিব মানুষের টাকা মেরে খাওয়া অপরাধীদের ধরতে মাঝে মাঝেই এমন অভিযান চান স্থানীয়রা। প্রতিবন্ধী বয়স্ক ভাতা এর দিন যায় না, ভিক করে চাষি দেখায়, তাদের টাকা হ্যাংমারের টাকা নিয়ে খায়। আমার অফিসার, আমি টেউনি অফিসার কোনোদিন বলে ওই তোমার কার্ড দেখি, তারপর ধরে তোমাদের মোবাইল নম্বর দেখি। সেনাবাহিনী ভাইয়েরা আছে, মানে আসিয়া এই জিনিসগুলো করছে, আমরা অনেক শান্তি, অনেক খুশি আনন্দ। আমরা বাহিনীদেরকে আমি স্বাগতম জানাই। আরও এইরকম অভিযান চালা উচিত, মাঝে মাঝে এরকম তাদেরকে মেন লিডারগুলোকে আরও ধরা উচিত মনে হয়। গত 11 জুন ভ্রাম্যমাণ আদালতে হাজিরের পর ওহিদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান তাদের দণ্ড দেন। যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল ইসলাম। তিনি জানান, অভিযানে আটককৃতদের ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত 16 মে রাতে একই গ্রামের জুয়েল মিয়া ও রনি মিয়া নামে 2 হ্যাকারের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির 2213টি সিম কার্ড ও 12টি মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে। তবে অভিযানের আগেই পালিয়ে যাওয়া জুয়েল ও রনিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।